একবার চোখ বন্ধ করে কল্পনা করুন মাথার ভেতর যেন একটা পুরনো রেডিও একটানা বাজছে। সেটার ফ্রিকোয়েন্সি ঠিক নেই, শুধু ঘেঁষা, আবছা, বিরক্তিকর শব্দ। অতীতের অনুশোচনা, ভবিষ্যতের অস্পষ্ট ভয়, লোকে কি বলবে সেই দুশ্চিন্তা, সোশ্যাল মিডিয়ার নিখুঁত জীবনের সাথে নিজেদের জীবনের তুলনা, সব মিলিয়ে মনে হয় যেন মস্তিষ্কটা একটানা হাই স্পিডে ঘুরে চলেছে, কিন্তু কোথাও পৌঁছানো যাচ্ছে না। মনে হচ্ছে আপনি যেন আপনার জীবনের চালকের আসনে নেই। যদি এই কথাগুলো আপনার চেনা মনে হয়, তবে বন্ধু, আপনি একা নন। আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য ভার নিয়ে, যা আমাদের মনের ভেতরের আলো নিভিয়ে দেয়। আমরা জানব কিভাবে একটি প্রাচীন এবং কার্যকরী প্রক্রিয়া, ডিটক্স ইয়োর মাইন্ড, বা মনকে ডিটক্স করার মাধ্যমে সেই নীরবতা, শান্তি ও স্বচ্ছতাকে ফিরিয়ে আনা যায়, যা আসলে আমাদের জন্মগত অধিকার। এই যাত্রা আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। আমরা আমাদের শরীরের প্রতি খুবই যত্নশীল। নিয়মিত জিমে যাই, ডায়েটে নজর দিই, দামি ডিটক্স ড্রিঙ্ক খাই, কারণ আমরা জানি শরীর আবর্জনামুক্ত না হলে আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু মন? ভাবুন তো, প্রতিদিন আমরা কত চিন্তা, কত নেতিবাচক খবর, কত অপ্রয়োজনীয় আলোচনা নিজেদের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। নেতিবাচক চিন্তা, উদ্বেগ, ভয়, অপরাধবোধ, এগুলো সব আমাদের মনের ভেতরে জমে থাকে ঠিক আবর্জনার স্তূপের মতো। কিন্তু আমরা তো তাকে ডিটক্স করার কথা ভাবি না। এই বিষয়ে লেখক স্যাডম্যান হার্নেট তাঁর গভীর উপলব্ধি থেকে বলেন, গতকালের দুশ্চিন্তার ধুলো আর আগামীকালের ভয়ের আবর্জনা আজকের আনন্দকে শ্বাসরুদ্ধ করে দেবে। আজকের বইয়ের সামারিটি শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি মনকে পরিষ্কার করার একটি ব্যবহারিক রোডম্যাপ। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে মনকে ডিটক্স করা যায়, যাতে আমাদের চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছু হয়ে ওঠে পরিষ্কার, শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ। আজকের আধুনিক জীবনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মেন্টাল ওভারলোড বা মানসিক অতিরিক্ত চাপ। আমরা তথ্যের মহাসাগরে ডুবে আছি। গবেষণায় দেখা গেছে আমরা সারাদিনে গড়ে 60,000 এরও বেশি চিন্তা করি। এর মধ্যে একটি মারাত্মক তথ্য হল 80% চিন্তা নেতিবাচক, ও ভয়ঙ্কর তথ্য হল প্রায় 95% চিন্তা আগের দিনের চিন্তার হুবহু পুনরাবৃত্তি। এর অর্থ হল আপনার মন আসলে নতুন কিছু ভাবছে না, এটি একটি নেতিবাচক লুপে আটকে গেছে। পুরনো ব্যর্থতার ভয়, অন্যের করা অপমান, না পাওয়া জিনিসের আকাঙ্ক্ষা, এই পুরনো চিন্তার রিপিট মোডে আমাদের এনার্জি নষ্ট হচ্ছে। এই মানসিক আবর্জনার ফল কি হয়? শারীরিক ক্লান্তি, মন ভারী হওয়ার ফলে শরীরও ক্লান্ত হয়ে পড়ে, ঘুম হয় না। প্যারালিসিস বাই অ্যানালিসিস, অতিরিক্ত ভাবনার কারণে আপনি কোনো সিদ্ধান্তই নিতে পারেন না, জীবন স্থবির হয়ে যায়। আত্মবিশ্বাসের পতন, বারবার একই নেতিবাচক কথা শুনতে শুনতে মন ধরে নেয়, আমি যথেষ্ট নই। আমরা মনে করি জীবনটা যেন কোথাও আটকে গেছে, আর আমরা বুঝতে পারি না আমাদের নিজেদের মনের আবর্জনাতেই আমরা নিজেরাই বন্দী হয়ে গেছি। আসুন এবার আমরা স্যাডম্যান হার্নেটের দেখানো মাইন্ড ডিটক্স প্রসেসের 3টি শক্তিশালী ধাপে প্রবেশ করি। এই ধাপগুলো অনুসরণ করলে পরিবর্তন অনিবার্য। স্টেপ 1, অ্যাওয়ারনেস, সচেতনতা। তোমার চিন্তাকে দেখো। বিচার করো না। মনকে ডিটক্স করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আলাদা হওয়া। তোমার চিন্তা তুমি নও, তুমি সেই সত্তা যে চিন্তাগুলোকে দূর থেকে পর্যবেক্ষণ করতে পারে। বেশিরভাগ মানুষ তাদের চিন্তার সাথে এতটাই মিশে যায় যে তারা যখন রাগ করে তখন তারা রাগ হয়ে যায়, যখন দুশ্চিন্তা করে তখন তারা দুশ্চিন্তা হয়ে যায়। ব্যবহারিক প্রয়োগ: প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট মেন্টাল অবজারভেশন টাইম রাখুন। চুপচাপ বসুন। এই সময় আপনার মাথায় যা আসছে, অতীত, ভবিষ্যৎ, রাগ, ভয়, সব আসতে দিন, কিন্তু ভুলেও তাতে জড়িয়ে যাবেন না। ভাবুন আপনি যেন একটা নদীর পাড়ে বসে আছেন আর চিন্তাগুলো নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে। আপনি শুধু দেখছেন, বিচার করছেন না, প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। এই ধাপের মূল মন্ত্র: অবজার্ভ, ডোন্ট অ্যাবজর্ব। ফিল ইট বাট ডোন্ট বিকাম ইট। আপনি যত বেশি পর্যবেক্ষণ করবেন তত বেশি চিন্তার ওপর আপনার নিয়ন্ত্রণ আসবে। স্টেপ 2, ডিক্লাটার, জঞ্জাল সরাও, মানসিক ডাস্টবিন খালি করো। ঘর,
পরিষ্কার না রাখলে সেখানে যেমন ধুলো জমে, তেমনি মনও নোংরা হয় যখন অপ্রয়োজনীয় চিন্তা, সম্পর্ক বা তথ্যের স্তূপ জমে থাকে। ডিটক্সের এই ধাপটি বাইরের জগৎ থেকে শুরু করে আমাদের ভেতরের জগৎ পর্যন্ত প্রসারিত। বাস্তব জঞ্জাল, নেতিবাচক সম্পর্ক, এনার্জি ভ্যাম্পায়ার্স, যারা সবসময় আপনাকে ছোট করে আপনার শক্তি চুষে নেয়, তাদের থেকে দূরত্ব তৈরি করুন। সম্পর্ক তৈরি করুন যা আপনাকে বড় হতে সাহায্য করবে। তথ্য দূষণ, ইনফরমেশন ওভারলোড, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার সময় সীমা কঠোরভাবে নির্ধারণ করুন। নো নিউজ সোশ্যাল মিডিয়া আফটার রাত 9টা রুল রাখুন। রাতের শেষ চিন্তা যেন নেতিবাচক খবর না হয়। অর্ধসমাপ্ত কাজ, মেন্টাল ট্যাবস, যে কাজগুলো শুরু করে শেষ করেননি সেগুলোর তালিকা বানান। হয় সেগুলো শেষ করুন, নয়তো চিরতরে বাতিল করে মনকে হালকা করুন। আপনার মন যেন একটি বাগান, যত বেশি আগাছা মানে নেতিবাচকতা তুলবেন, তত বেশি ফুল মানে শান্তি, সৃজনশীলতা ফুটবে। স্টেপ 3, রিপ্রোগ্রাম, পুনরায় প্রোগ্রামিং, মনকে নতুন শক্তিতে ভরাও। মনকে শুধু খালি রাখলে হবে না, কারণ প্রকৃতিতে শূন্যতা বলে কিছু নেই। খালি জায়গা আবার নেতিবাচক চিন্তায় ভরে যাবে। তাই মনকে উদ্দেশ্যমূলকভাবে ইতিবাচক এবং শক্তিশালী নতুন দৃষ্টিভঙ্গিতে ভরে দিতে হবে। স্যাডমান হার্নেট বলেন, দৈনন্দিন নতুন অভ্যাস, সকালের নীরবতা, দ্য ফার্স্ট 10 মিনিটস, ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট নীরব থাকুন। ফোন স্পর্শ করবেন না, শুধু গভীর শ্বাস নিন। এই নীরবতাই দিনের সঠিক ফ্রিকোয়েন্সি সেট করে দেয়। অ্যাফার্মেশন পাওয়ার, প্রতিদিন নিজের মনে বিশ্বাস ও শক্তি যোগান। বলুন, আমি শান্ত এবং স্থির। আমি আমার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আমি আজ কৃতজ্ঞ এবং শক্তিশালী। গ্র্যাটিটিউড জার্নাল, কৃতজ্ঞতা তালিকা, রাতে শোবার আগে একটি জার্নালে দিনের ঘটে যাওয়া 3টি ভালো জিনিস লিখে রাখুন। এটা আপনার মনের ফোকাসকে যা নেই থেকে যা আছে এর দিকে ঘুরিয়ে দেবে। এই 3টি ছোট অভ্যাস মনের ক্লিনজার ও বুস্টার হিসেবে কাজ করে। আপনি যখন এই ডিটক্স প্রক্রিয়াটি নিষ্ঠার সাথে চালিয়ে যাবেন, তখন একটি মুহূর্ত আসবে যা আপনার জীবন বদলে দেবে। একদিন আপনি হঠাৎ অনুভব করবেন, আপনি আগের মতো সামান্য ঘটনায় দ্রুত রেগে যাচ্ছেন না, অন্যের সামান্য সমালোচনায় ভেঙে পড়ছেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ভেতরের ভয়েসটা শান্ত হয়ে আসছে। আপনার সিদ্ধান্তগুলো হবে পরিষ্কার, সহজ এবং দ্রুত। আপনার ভেতর থেকে একটি শান্ত, শক্তিশালী আত্মবিশ্বাস উঠে আসবে। এটি বাইরের কোনো ঘটনা দিয়ে প্রভাবিত হবে না। এটাই হলো মনের সত্যিকারের মুহূর্ত, যখন বাইরের দুনিয়া বিশৃঙ্খল ও কোলাহলপূর্ণ, কিন্তু আপনার ভেতরটা শান্ত একটি দ্বীপের মতো। আপনার নিজের ভেতরের এই শান্তিতেই আপনি আপনার জীবনের উদ্দেশ্য, পারপাস খুঁজে পাবেন। যেমন লেখক বলেন, শান্ত মন নিয়ন্ত্রণের চেষ্টা করে না, সে জানে সে তার নিজের কেন্দ্রে স্থির। তাহলে সংক্ষেপে, মাইন্ড ডিটক্স বা মনকে পরিষ্কার করার এই যাত্রা হল 3টি গুরুত্বপূর্ণ ধাপের সমষ্টি। অ্যাওয়ারনেস, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো, তার সাথে মিশে যেও না। ডিক্লাটার, নেতিবাচক সম্পর্ক, তথ্য এবং অর্ধসমাপ্ত কাজ থেকে নিজেকে মুক্ত করো। রিপ্রোগ্রাম, নীরবতা, দৃঢ় সংকল্প এবং কৃতজ্ঞতা দিয়ে মনকে নতুন শক্তিতে ভরাও। মনে রাখবেন, শরীরকে যেমন প্রতিদিন খাবার দিতে হয়, মনকেও তেমনই প্রতিদিন শান্তি ও ইতিবাচকতার খাবার দিতে হয়। শরীরের মতো মনকেও যত্ন দিন, কারণ মনই আপনার জীবনের মূল ইঞ্জিন, যা আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভূতি এবং আপনার জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করে। যদি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান, তবে আজ থেকেই শুরু করুন এই মাইন্ড ডিটক্স চ্যালেঞ্জ। আগামী 7 দিনের জন্য আপনার টাস্ক: সকালে 10 মিনিট নিজের চিন্তাকে নীরবভাবে পর্যবেক্ষণ করুন। রাতে একটি গ্র্যাটিটিউড জার্নালে 3টি ভালো জিনিস লিখে রাখুন। নেতিবাচক মানুষ বা তথ্যের জন্য দিনে 1 ঘন্টার বেশি খরচ করবেন না। আপনি দেখবে মাত্র 1 সপ্তাহেই আপনার মানসিক ভার কতটা হালকা হয়ে গেছে। এই ডিটক্সের ফল আপনাকে দ্রুত, স্বতঃস্ফূর্তভাবে এবং গভীরভাবে শান্তি দেবে। যদি বিশেষ আপনার মনে সামান্য শান্তিও এনে দেয়, তাহলে কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক জঞ্জাল কি, অথবা লিখুন আই এম ডিটক্সিং মাই মাইন্ড টুডে। আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন,
যারা মানসিক চাপে আছে। এমন আরও গভীর, জীবন বদলে দেওয়া বইয়ের সামারির জন্য সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। ধন্যবাদ।